যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি, যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, এরই ভেতরে আজ অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরিকল্পনা করছেন। আর এই খবরে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন যে এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল। তাদের বুকে গুলি করছে, এরা তো আপনাদেরই ভাই, বোন, সন্তান, স্বজন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি পথ ছাড়া তিনি দেশে ফিরবেন না। তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে তার সবগুলো মামলা নিষ্পত্তি করার জন্য। এখন দেখার বিষয় কবে সবকিছু ঠিকঠাক হবে আর কবেই বা তিনি বাংলাদেশে ফেরত আসাকে সঠিক মনে করবেন। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে। অন্যদিকে বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে। এদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীরাও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিশ্চিত হতে চাইছেন। এবার প্রশ্ন হচ্ছে, মামলা চলমান থাকায় তারেক রহমান কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? এখন দেখার বিষয় হলো তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার ফেরার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। পলাশ খান, ভোরের কাগজ।